আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর বক্তব্য, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে কথা বলা উচিত চীনের। বস্তুত রবিবার ভোরে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। ওই হামলায় আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে দাবি বেজিংয়ের। তাদের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের সনদের তোয়াক্কা না করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। এই পরিস্থিতিতে আমেরিকা মনে করছে হরমুজ প্রণালী নিয়েও ইরানের সঙ্গে কথা বলা দরকার চীনের। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে রুবিও বলেন, আমি চাই চীন সরকার যেন এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে, কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ভীষণভাবে নির্ভরশীল। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন রুবিও। ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলার প্রকাশ্যে নিন্দা জানানো দেশগুলির মধ্যে অন্যতম চীন। সরাসরি কোনো দেশের নাম না করলেও হামলার নিন্দা জানানো দেশগুলিকে খোঁচা দিয়েছেন রুবিও। তার বক্তব্য, যারা হামলার নিন্দা জানাচ্ছেন তারাও মনে মনে বুঝতে পারছেন 24 ঘন্টা আগে যা পরিস্থিতি ছিল তা এখন অনেক শান্ত হয়েছে। আমেরিকার বিদেশ সচিবের মতে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে সেটি তেহরানের জন্য আরও একটি বড় ভুল হবে। রুবিও বলেন, যদি ইরান এমন করে তাহলে এটা ওদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার সমান। আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিকল্প তৈরি করে রেখেছি। অন্য দেশগুলিকেও এদিকে নজর দেওয়া উচিত। হরমুজ প্রণালী বন্ধ হলে আমাদের চেয়ে অন্য দেশগুলির অর্থনীতিতে অনেক বেশি ক্ষতি হবে। রুবিওর এই মন্তব্যের পরে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সংবাদ সংস্থা রয়টার্স, তবে সেখান থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। বস্তুত তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান এবং ইরানের মাঝে সরু একটি জলপথ। আন্তর্জাতিক বাজারে যত তেল আমদানি রপ্তানি করা হয় তার 5 ভাগের 1 ভাগই চলে এই জলপথ দিয়ে। তেল রপ্তানিকারী দেশগুলির জোট ওপেকের সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ইরাকের মতন দেশগুলি এখান দিয়েই তেল রপ্তানি করে। এই রপ্তানি হওয়া তেলের বেশিরভাগই যায় এশিয়ায়। আবার বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস আমদানি রপ্তানিরও প্রায় 20% হয় হরমুজ দিয়ে, যার মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরশাহীর সমস্ত গ্যাসই যায় এই পথে। হাই নিউজ নেটওয়ার্ক।